হে গুরুদেব এনেছি হে। দেখি 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 মালাটা দেখি। আরে এ মালা দেখে মনে হচ্ছে এখনো পুজো হয় না, পুজো হয় না। কোনো পূজারি নিয়ে গিয়েছিল আর পুজোর আগেই বোধহয় কোনো দুর্ঘটনা ঘটে গেছে। দেখ ভালো করে দেখ, এর পিছনে আরো কিছু আছে। অনুমানটা কি খারাপ? অনুমান সত্য। এই হচ্ছে ত্রিকালজ্ঞ, এরা জানে ভূত ভবিষ্যৎ বর্তমান আপনাতেই বলে দিতে পারে। এই জন্য বলছে লক্ষ্য রাখ আরো কিছু। আর হ্যাঁ বেলা আবার একটা কি ভেসে যাচ্ছে। গুরুদেব গুরুদেব আরো একটা কি বলে, তাহলে যে ঝাঁপ দে। এত বলি এক শিষ্য জলে ঝাঁপি দিলা, এত বলি এক শিষ্য জলে ঝাঁপি দিলা, এত বলি এক শিষ্য জলে ঝাঁপি চলে যায় চলে সে যে চলে যায়। এত বলি এক শিষ্য জলে ঝাঁপে দিলাম, এখন জলে হইতে সেই শিষ্য কি আগে বস্তু তুলিয়া আনিল। আরে সর্বনাশ, কাকে আনলি রে? এ তো এক নারী মূর্তি রে, মেয়ে মানুষ। যাই হোক ভেতরে নিয়ে যা, আমাদের যে শিষ্যারা আছে ওদেরকে বল ওর শুশ্রূষা করো। আশ্রমের ভেতরে নিয়ে গেল। নৃসিংহানন্দ তার আশ্রম সরস্বতী নদীর তীরে। ওই মেয়েটা যখন চৈতন্য হলো অমনি অস্ফুট স্বরে বলতে লাগলো, আমি কোথায়? তুমি আশ্রমে, আমাদের গুরুদেবের আশ্রমে। গুরু কোথায়? চলুন আপনাকে নিয়ে যাই। গুরু চরণে নিয়ে এলেন। অজ্ঞান তিমিরাঙ্গে দর্শকেনাঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরবে নমঃ আয় বাহ বাহ, তোর প্রণামটিও ভারী মিষ্টি। প্রণাম দেখে মনে হচ্ছে জন্ম জন্ম প্রণাম করে আসছিস। ও দেখলেই বোঝা যাবে কে নূতন আর কে পুরাতন। কি নূতনেরা যখন হরিবোল বলা হয় তখন কি করে? হরিবোল হরিবোল, মানে চারিদিকে দেখে নিল আমি যে হাত তুলে হরিবোল বলছি আমাকে কেউ দেখেনি তো। আর পুরনোরা কি করে? বলার নিতাই গৌর ও দেখলেই বোঝা যাবে এমেচার না পেশাদার। হ্যাঁ, আজকেই শুরু করেছে না আগের থেকে শুরু করে রেখে। তোর প্রণামটা ভালো। তা কি নাম রে মা? আগে হুলসী। হ্যাঁ রে, একা আসলি না আর কে? আমার স্বামী। কোথায়? মারা গেছে। আশীর্বাদ করি মা, তোর ভক্তিতে খুশি হয়ে তুই সুসন্তানের জননী হ। বলো না ও গো গুরু, আমার স্বামী মারা গেছে। আমার স্বামী নৌকা ডুবি হয়ে মারা গেছে, আর আপনি আমাকে আশীর্বাদ দিয়ে দিলেন আমি ছেলের মা হব। কি করে আপনি এই আশীর্বাদ দিলেন? সাধুর কথা শুনতে হয়, কৈফিয়ত নয়। তুই কি ভাবলি আমি যেটা বলবো সেটা মিথ্যা হয়ে যাবে? তাহলে এতদিন ব্রহ্মবাক্য বলছি কেন? যে জিহ্বায় কোনোদিন ব্রহ্ম কথা ছাড়া কিছু বলে না ও জিহ্বা কোনোদিন মিথ্যে বলে না। এই তো এই তো এই তো তোর শাখা দেখে আমার মনে হচ্ছে তোর স্বামী বেঁচে আছে। তোর সিঁদুর দেখে আমার মনে হচ্ছে তোর জীবনটা উজ্জ্বল।
তোর ভবিষ্যৎ আছে। আমার বর কোনোদিন মিথ্যে হবে না। কি করে? 3 দিন একটা আসনে, এই আশ্রমে বস, আসনটা প্রণাম করে বসবি। 3 দিন আসনটা ছাড়বি না, কিছু খাবি না, ঘুমোবি না, হরিনাম কর। কলিকালে নাম যজ্ঞ, নাম স্মরণ, নাম মনন, শ্রবণ, কীর্তন কি না দিতে পারে? এতেই সব পাবি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাসুখ, এই সেই হরিনাম 3 দিন করে দেয়। তোর স্বামী যেখানেই থাক, ওই এখানেই আসবে, ডাকতে ডাকতে আসবে। কর, হরিনাম কর। স্নান করে, ধৌত বস্ত্র পরিধান করে, তিলক অঙ্কন করে, শ্রী গুরুকে স্মরণ করে হরিনাম ধর। শুরু হলো আমরণ হরিনাম, শুরু হলো হরিনামের ব্রত। 1 দিন, 2 দিন, 3 দিনে। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, না মিটে পিয়াসায় আশা দিবানিশি করিব। নামি কদরে, নামি কদরে, জপ তারক ব্রহ্মনা, বাহু তুলে নেচে নেচে বলো তারক ব্রহ্মনা, প্রেমানন্দে বলো অবিরা। বলো অবিরা, একবার প্রেমানন্দে বলো অবিরা, একবার প্রেমানন্দে বলো অবিরা। বাহু তুলে নেচে নেচে গাও তারো ব্রহ্মনা, প্রেমানন্দে নেচে নেচে গাও মধুর হরিনাম। ওই বাহু তুলে নেচে নেচে গাও তারো ব্রহ্মনা। ওই না বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্মনাম। প্রেমানন্দে বলো অভিরা, একবারে প্রেমানন্দে গাও ব্রহ্মনাম। প্রেমানন্দে বলো অভিরা। ওই না প্রেমানন্দে একবারে প্রেমানন্দে বলো অবিরা। তুলসী স্বামী 3 রাত্রির শেষে যে স্বামী নৌকাডুবি হয়ে মারা গেল, শঙ্কা ছিল, সেই স্বামী ফিরে এলো ভোরবেলা। তুলসী তুমি বেঁচে আছো? হ্যাঁ স্বামী, তুমি? আরে বাবা, আমি তো ওই কোথাও একটা তীরে, জানি না জায়গার নাম, সেখানে আমি তীরে শুয়ে আছি, হঠাৎ যেন মনে হলো তুমি আমায় ডাকছো, তাই আমি চলে এলাম এই দিকে, দেখি তুমি হরিনাম গাইছো। তুমি বাঁচলে কি করে? গুরুদেব, আমাকে গুরুদেব, তাই তা সেই মহাসাধুটি কে? চলুন দেখবেন। কিরে ও মেয়ে, তুই তো বললি স্বামী মারা গেছে, এটা কে? বলে ওর স্বামী। তবে আমি বলেছিলাম তো সিন্দুর দেখে মনে হচ্ছে স্বামী আছে। নারী জাতির কাছে এই 2টো জিনিস থাকে গো, স্বামীর কল্যাণের জন্য মেয়েরা সিঁদুর পরে। ভক্তমণ্ডলী মায়েরা প্রতিদিন সীতামা সিঁদুর দিতেন ললাটে, মানে কপালে দিতেন। একদিন হনুমান জানালা দিয়ে বলছেন, মা। কে রে হনুমান, কিছু বলবি? আচ্ছা মা, প্রতিদিন তুমি ওই লাল সিঁদুরটা মাথায় দাও কেন?
মা তো খুব ভালোবাসে হনুমানকে, তা অমনি বলছেন, বাবা হনুমান তুই বুঝবি না এসব, না মা তো আমি বলতে হবে, তুমি কেন ওইটা খালি মাথায় দাও? তো বলছে ওটা তোর বাবার জন্য। আমার বাবার জন্য? কেন মা? তোর বাবার কল্যাণের জন্য আমি সিঁদুর পরি, আমি সিঁদুর দিলে তোর বাবার জীবনটা ধন্য হয়ে যাবে, আয়ুকাল বেড়ে যাবে। ও তাই? ও মা, তাহলে আমি ওই কৌটা কৌটা কেজি কেজি আমি গায়ে মেখে ফেলব। এই হনুমান, তুই মাখবি কেন? আমি তো বাবার কল্যাণ চাই, আমি তো বাবার মঙ্গল চাই, তাহলে আমি গোটা গায়ে মাখবো, বাবার কল্যাণ হবে, বাবা ভালো থাকবে। ও মায়েরা, যেখানেই দেখবেন হনুমানজির মন্দির আছে উত্তরপ্রদেশ, দেখা যাবে না গোটাটায় সিঁদুর। ওই সেদিন থেকে হনুমান বলছে আমি যদি গোটা গায়ে সিঁদুর মাখি তাহলে ভগবান রাম ভালো থাকবে। বুঝে, এই সিঁদুর দেখে আমি বলে দিয়েছি তোকে, তোর স্বামী আছে, ওই তো স্বামী বেঁচে আছে, যা দুজনে আনন্দ কর, এলাহাবাদ যাওয়ার দরকার নেই, বাড়ি যা, সুসন্তানের জননী হবে। চলে গেল, বাড়িতে এলো, 10 মাস 10 দিন পরে সেই শুভ দিন এলো। 10 মাসে 10 দিন পরে পুত্র প্রসবিলা। 10 মাসে 10 দিন পরে পুত্র প্রসবিলা। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে না, কোনো চিন্তা নাই, একটু উলুধ্বনি জোর করে হোক। উলুধ্বনি শঙ্খধ্বনি গৌর হরি হরি লাগিলা। 10 মাস 10 দিন পরে পুত্র প্রসবিলা। আরে 10 মাসে 10 দিন পরে পুত্র প্রসবিলা। হরি বল 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 হরি বল। আনন্দের ধরে না রে, হরি বল হরি বল। আনন্দের ধরে না রে, হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খ হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, পুত্র প্রসবিল, তুলসী দাসের জন্ম হলো, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা গুরুদেব কার আশীর্বাদে হলো? নৃসিংহানন্দ, তাই তো? নৃসিংহানন্দকে এরা নিমন্ত্রণ করেছিল যে আমাদের যদি ছেলে হয় আপনি যাবেন তো? গুরুদেব বলছে নিশ্চয়ই যাব। বলে তাহলে আমাদের ছেলে হলে আপনাকে ডাকতে আসবো। গুরুদেব বলেছিল ডাকতে হবে না, যেদিনই ছেলে হবে আমি সেদিনই যাব। বলে যদি না ডাকি তাহলে আপনি বুঝবেন কি করে কবে ছেলে হলো? এই জন্যই গুরু, এই জন্যই গুরু। গুরু অসীম, গুরু অনন্ত, তাকে কি তুই ধরবি রে? নিমন্ত্রণ করবি তবে যাবে। সে কেমন ডাক্তার? রোগের কথা রুগী বলবে তো ডাক্তার কি করবে? আমাদের পশ্চিমবঙ্গে এমন একজন ডাক্তার ছিলেন না, বলেই দিত, চোখ দেখেই বলে দিত কি রোগ আছে, কবে মরবে। কি নাম? বিধানচন্দ্রের বিধান। তিনি ভারতবর্ষে মানে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কেমন সেই জন আমাদের, তিনি এমন একজন ডাক্তার ছিলেন, রুগীর গায়ে হাত দিত না, বলে দিত, আর সেটা একবারে অব্যর্থ। তা গুরু হচ্ছে তাই। বলবি কি রে? দেখলেই বোঝা যাচ্ছে তোর কি রোগ আছে ভিতরে। হ্যাঁ, মূলো যদি কেউ খায় মা, তাকে কি বলতে হবে আমি মূলো খেয়েছি? কি করে বুঝবে? বলে ঢেকুর তুল। ঢেকুর তুলতে হবে না মা, কথা বললেই বোঝা যাবে কি খেয়ে এসেছে। এগুলো বলতে লাগে না। যারা ত্রিকালজ্ঞ হয় কথা বলতে বলতে ধরে নিবে তুমি বাড়িতে কত জপ করো, কত ভক্তি করো, কত ভগবানকে স্মরণ, ও তো কথায় বোঝা যাবে কি ঢেকুর বেরিয়ে আসে। ও আমাদের বললেন না বাবা আমি 16 মালা করি বাবা, সারাদিন পুজো পাঠ নিয়ে থাকি, কি যে করো সে তো চোখ দেখলেই বোঝা। হ্যাঁ,
রাধে রাধে। তা বলো রাধা মাধব কি জয় হো। আমাকে ডাকবি কি রে? ও আমি ঠিক সময়ে পৌঁছে। এরা ভাবছে গুরুদেব তো জানে না আজকে আমাদের ছেলে হয়েছে, ওদিকে শ্রী গুরুদেব স্বয়ং আসছে। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ করু, জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু। অদ্ভুত যাক পড়কা ওই নয় অদ্ভুত জাগার পাকা। যোগী জন তিমির বড় জ্ঞান, ওই নাকি তিমির বারো গান। সুচন্দ্র কিরণে করুণা, হুলুস চন্দ্র কিরণে করুণায়। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। পরম দয়ালি গুরুদেবে, জয় দাও জয় দাও। তোমরা পরম দয়াল গুরুদেবে। জয় দাও জয় দাও। দয়াল গুরুদেব কি উলুধ্বনি পুষ্পবৃষ্টি করে যত নারী, উভয় উলুধ্বনি পুষ্পবৃষ্টি করে যত নারী। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনাদের অভ্যাস আছে। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে উলুধ্বনি করতে হয়, শঙ্খধ্বনি করতে হয়, পুষ্পবৃষ্টি করতে হয়, নূতন বস্ত্র বিছিয়ে দিতে হয়, তারপরে চরণ ধৌত করতে হয়, তারপরে ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পুজো করতে হয়, মালা চন্দন দিয়ে বরণ করতে হয়। এটি সাধুগুরু। উলুধ্বনি পুষ্পবৃষ্টি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নর নারী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, ওই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি বল হরি বল হরি বল হরি বল। আনন্দয়ারে ধরে গৌর হরি হরি হরি। আরে হরি বল। আরে গৌর হরি হরি বল। হরি বল হরি বল। হরি হরি আরে হরি বল হরি বল। গৌর হরি হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। দয়াল গুরুদেব কি জয় হো। এই ছেলে হয়েছে? এই দেখি 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 তোদের ছেলের ললাটটা দেখি, নামকরণও করে যাব, ললাটটা দেখি। মা তখনও অচেতন, হলসী মা তখনও অচেতন। ছেলেটাকে বের করে আনলো, বাবা কোলে দিয়ে দিল গুরুদেব। গুরুদেব দেখেই চোখ উপর দিকে উঠে গেল, বললো গোবিন্দলাল একটা কাজ কর, ছেলেটাকে ছেলেটার নাম হবে তুলসী দাস। ছেলেটার নাম দিলাম তুলসী দাস। কিন্তু কিন্তু কি গুরুদেব, এ বড় হলে কি হবে? বড় হলে কি হবে সেটা পরে, ভালোই হবে, কিন্তু তোমার তো ক্ষতি হবে বাবা। কি ক্ষতি? ছেলেটা এমন একটা লগ্নে জন্ম নিয়েছে, 3 দিনের মধ্যে বাবা মারা যাবে। তুমি মরে যাবে বাবা, 3 দিনের মধ্যে তুমি মারা যাবে। তা আমি বলছিলাম কি, এই ছেলে হওয়ার বরটা তো আমি দিয়েছিলাম, আমি আবার দেব। এই ছেলেটাকে তুমি একটা কাঠের বাক্সে করে তার মধ্যে ভরে একে গঙ্গার জলে ভাসিয়ে দাও, তুমি বেঁচে যাবে। আবার আমি সন্তানের বর দেব, তুমি আবার সন্তান পাবে। গুরুদেব, হ্যাঁ এটা বিচার তো মিথ্যা না। আমি মারা যাই, আমার কোনো দুঃখ নেই। দেখেন গুরুদেব, ছেলে আমি চাইনি, আমি চেয়েছিলাম ভগবানের সেবক হয়ে থাকবো, কিন্তু আমার পত্নী হুলসী সে মানেনি, তারই আশা বেশি সন্তান নেবে। তা আমি মারা গেলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু হুলসী তো থাকবে, ওই সন্তান নিয়ে থাক, ওর মায়ের কাছে থাক, আমি চলে যাই, আমার কোন আপদ। হরিভজন হলো না, তুমি মরে যাবে, এটা কি ঠিক হবে গুরুদেব? এইটুকু আপনি বর দেন, আজ মরি কিংবা আগামীকাল মরতে তো হবে। তা এই সুযোগে যদি মরতে পারি, আপনাকে দেখব, আপনার নাম করব, আপনি শুধু এই আশীর্বাদ করবে আমি যেন গোবিন্দকে স্মরণ করে মরতে পারি। নাম করুন,
যত বড় মহামারী আসুক, মহামারী না এলেও মরতে হবে, মহামারী এলেও মরবে, নাম করুন। তারপর তার ইচ্ছা, তিনি আগে নেবেন কি পরে নেবেন ওটা তার উপর ছেড়ে দেন। মরার আগে মরে যাবেন না, মরার আগে মরে যাবেন না, বাঁচতে শিখুন, লড়াই করতে হবে, মায়ার সঙ্গে লড়াই করতে হবে, আর মহামারীর সঙ্গে লড়াই করতে হবে। ভীতু হলে চলবে। হরিনাম শুনতে যাব না, সাধু সঙ্গ করবো না, কি হবে কে জানে, এটা ভয় মাত্র। আপনি বাড়িতে থাকলেও মরবেন, আর এই রোগ না হলেও অন্য রোগে মরবেন। মরতে হবে, ভগবানকে ধরে মরুন, মরতে তো হবেই, যেন নাম করতে করতে মরতে। ও গুরু 3 দিনের জ্বরে গোবিন্দলাল গেল মরে, মারা গেলেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এমন একটি নক্ষত্রে জন্ম হয়েছে, তার বাবা মারা যায়। এরকম আমাদের জীবনেও ঘটে, আমরা বুঝতে পারি না, ও সব বিচারে আমরা যাই না। আমরা হাসপাতালকে ভাঙচুর করি, তোমার দোষে আমার স্ত্রী মরে গেল। যে ছেলেটা মায়ের গর্ভে মরে গেল সেটা কার দোষে মরল? যে জন্মের পরে মরে গেল সে কার দোষে মরল? এই পৃথিবীতে রাজা, হুজুর, ফকির, ডাক্তার, ব্যারিস্টার কেউ বাঁচতে পারে না। গরিব বলছে টাকা থাকলে বেঁচে যেতাম, কিন্তু যার টাকা আছে সে কেন মরে গেল? এসব বিচারে আপনারা করবেন, হরিনাম শুনুন, সিদ্ধান্ত আপনারাই নেবেন। মরে গেল পিতৃহীন সন্তান, মা হাতে ধরে নানা জায়গায় যেতে লাগলো, লেখাপড়া হলো না, ব্রাহ্মণের ছেলে পণ্ডিত হলো না, কি হবে? এমন সময় মনে পড়ে গেল গুরুদেবের কথা। ছেলেটাকে গুরুদেবের ওখানে রেখেলে মানুষের মতো মানুষ হবে, না হয় আমি একটু কষ্ট পাবো, ছেলের মুখ দেখতে পাবো না, তা বলে ছেলে মূর্খ হয়ে থাকবে তাও পারবো। সেই সরস্বতী নদীর তীরে গুরুদেবের আশ্রমে নিয়ে গেল তুলসীদাস। বয়স তখন তার 8 বছর। গুরুদেব বললেন, হুলসী মা, এনেছো বটে, তুমি সাদা কাপড় পরে এলে, স্বামী হারালে। সেদিন তোমার স্বামীকে অত করে বললাম ছেলেটাকে ছেড়ে দাও, জীবনটা ফিরে পাবে। তাহলে গুরুদেব আপনি জানতেন, তোমার স্বামীকে বলেছিলাম, কিন্তু ও মৃত্যুঞ্জয়ী, ও জীবনের মানে বুঝতে পেরে গেছে, মৃত্যুকে ভয় পেল না। তাই গুরু নাম করতে করতে ও চলে গেল। তা যাক মা, ছেলেটাকে এনেছো বটে, মায়া ত্যাগ করতে পারবে? মায়া, এ সংসারে মায়াই হলো কায়া। এই মায়া জয় করতে না পারলে সে নিজেকে কোনোদিন জয় করতে পারবে না। পারবে? সন্তানকে 10 বছর দেখতে পাবে না। এখন 8 বছর বয়স, 10 বছর পরে এর 18 হবে। আমি সেদিন তোমার বাড়িতে একে পাঠিয়ে দেব, তোমার ছেলে তোমার থাকবে। পারবে? পারবো, কষ্ট হবে কিন্তু পারবো, করতেই হবে। ওর বাবা বেঁচে আছে ছেলের মধ্যে, ও ছেলে মূর্খ হবে আমি চাই না। আপনি পণ্ডিত করে দেন, ঈশ্বর তত্ত্ব জানিয়ে দেন, যাতে ও ঈশ্বরকে জানতে পারে, ঈশ্বরের সাধনা করে। এটাই আমি মা হয়ে চাই। রাম নামে হলো দীক্ষা, বদনে অবিরাম রাম নাম, আর রামের কৃপায় এলো আরাম। একটা গ্রন্থ লেখা শুরু করলো গুরুদেবের আশ্রমে, দোহা বলে। তাতে কি লিখলো? তাতে যেটা লিখলো একটু পরেই আমরা আস্বাদন করে নেব। তবে 10 বছর হয়ে গেল, 18 বছর বয়স। গুরুদেব বললেন, তুলসী, আজকেই তোমার বাড়ি যেতে হবে, মা তোমার জন্য অপেক্ষা করছে। মা লেখাপড়া জানে না, কিন্তু বাবা
ছেলে কবে আসবে একটা একটা দিন যায় দেওয়ালে দাগ দেয়। এই এক এক করে দিন হয়ে গেল, ছেলে আসবে রান্না বান্না করে, মা আমার বসে আছে। আজু কি আনন্দের সীমানা, আজু কি আনন্দের সীমানা, আজু কি আনন্দের সীমানা, আদে আজু কি আনন্দের সীমানা। গোলক হতে চাঁদ নেমেছে বলিহারি যায়, গোলক হতে চাঁদ নেমেছে বলিহারি যায়, ওই গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যায়। আদে গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যায়। আজু কি আনন্দের সীমানা, আজু কি আনন্দের সীমানা, যাই 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 বলিহারি যায়। আজু কি আনন্দের সীমানা, আদে আজু কি আনন্দের সীমানা। আজু কি আনন্দের সীমানা, আজু কি আনন্দের সীমানা। আদে আজু কি আনন্দের সীমানা, আজু কি আনন্দের সীমানা। আদে আজু কি আনন্দের সীমানা। হরি বল। সবাই ভালো আছেন তো? ভালো আছেন তো? কোনো অসুবিধা নাই তো? আর একটু গাইবো না বন্ধ করে দেবো? আমি জানি আপনারা এটা বলবেন, চলছে চল কি আপনারা ভালোবাসেন তো এই জন্য। আর যারা আমার মতো লোক আছে ভালোবাসে না, তারা বলে বন্ধ করবেন, করে দেন। আর একটু গাইবেন, করুন। মানে তাদের কোনোটাই আগ্রহ নেই। কিন্তু যারা এই টেস্টের মানুষ তারা বলবে কি ও চলছে চলুক, এর মতো জিনিস আর কথা পাবো আর হবে, বলো রাধা মাধব কি হে। হ্যাঁ ভালো আছেন তো? না না আজকে যেতে পারবো না, আপনারা বললে আমি পারবো না। আমি এই প্রথম 10 বছর পরে মায়ের কাছে যাচ্ছি, লোকে ডাকছে তুলসী, ও তুলসী দাস, আরে আমার বাড়ি একটু এসো না, তোমার বাবা কত আসতো, তুমি তার ছেলে আজ পণ্ডিত হয়ে। তুলসী দাস একেবারে জানেন তো পাটের ধুতি পরেছে। ও যারা এগুলো পারে তারা পারে, সকলের দ্বারা আবার হয় না। কাঁচা ধরার একটা স্টাইল থাকে। তা তুলসী দাস আজকে 10 বছর পরে পণ্ডিত হয়ে বাড়ি ফিরছে, একবারে গ্রামের লোক পাড়ার লোক এবার ঝেঁকে রাস্তায় বেরিয়েছে। আগু সেই তুলসী যার বাবা মরে গেল, মা ভিক্ষা চেয়েছিল, আজ সেই ছেলে দেখো কি সুন্দর দেখতে। ও বাবা চুলগুলো আবার একবারে বিন্যাস করা, একবারে কাঁধে লেগে গেছে, আবার মালা গলায় দিয়েছে। ও বাবা, আরে এসো না তুলসী, বাড়িতে এসো না, খাওয়া দাওয়া করে তার। আচ্ছা আপনার তো ডাকলেন, আপনাদের মনে পড়ে না ভগবান রামচন্দ্র যখন 14 বৎসর বনবাসের পরে ঘরে ফিরেছিল, কার ঘরে আগে গিয়েছিল? অনেকেই ডাকাডাকি করেছিল, কার ঘরে? ও মা, ওই রামচন্দ্রের মায়ের নাম কি? মন্থরা, একদম মা কৌশল্যা। তাহলে কৌশল্যা, আর যে মা বনে পাঠিয়েছিল তার নাম কি? বিসমিল্লাহ। কে জানে না? এটা রামায়ণ একটা বাচ্চাও জানে। তাহলে তার নাম হচ্ছে কইকেয়ী, আর লক্ষণের মায়ের নাম ছিল সুমিত্রা, সুমিত্রানন্দন। তাহলে কি হলো? 3 জন মা, রেখাবি প্রদীপ জ্বলছে, তাতে ধান্য দুর্বা আছে, মালা আছে, চন্দন আছে, ছেলে যার যার ছেলে ঢুকবে তার গলায় মালা চন্দন ইত্যাদি দিয়ে বরণ করবে।
লাইন দিয়ে তিনজন মা দাঁড়িয়ে আছে, প্রথমে কৌশল্যা, তারপরে কৈকেয়ী মা, আর তারপরে সুমিত্রা মা। কিন্তু কৈকেয়ী মায়ের সন্তান তো বাইরে যায়নি, তবু রাম আসবে। কিন্তু তার ভালো জানা আছে রাম আমার সঙ্গে কথা বলবে না, কারণ আমারই জন্য এত বড় দুর্ঘটনা। কৈকেয়ী মা মাঝখানে আছে মিডিলে, আর কৌশল্যা মা আগে। রামচন্দ্র ঘরে ফিরছে, এবার দেখুন আমার দিকে তাকান, কি হবে? রাম মানে কৌশল্যা মা একবারে নিয়েছে, ধান্য দুর্বা হাতে নিয়েছে রাম। কিন্তু রাম দাঁড়াবে তবে না, রাম তার দাঁড়ায়নি, মাকে পার হয়ে চলে গেল। গর্ভধারিণী মাকে পার হয়ে চলে গেল রাম। কিন্তু যাবে কোথা? গিয়ে দাঁড়ালো মিডিলে, নিশ্চয়ই কৈকেয়ীকে মারবে। একবারে মিডিলে গেল, আর মিডিলে গিয়েই সে আর দাঁড়ায়, প্রণাম করে তো করে কৈকেয়ী মাকে প্রণাম। আপনারা কি বলবেন? কৌশল্যা মা দুঃখ পাবে না? তার নিজের ছেলে গর্ভে ধারণ করলো, লালন পালন করলো, সেই ছেলে যে মা জীবনে এত কষ্ট দিল রামকে, সেই রাম কৈকেয়ীকে আগে প্রণাম করল। কৈকেয়ী মা জড়িয়ে ধরে বললেন, রাম আমাকে প্রণাম করলি কেন? তো নিজের মা দাঁড়িয়ে আছে, তুই আমাকে প্রণাম? বললেন, মা কেন, আমি কি ভুল করেছি? ওরে আমার জন্যই তো তোর এত কথা। যারা অজ্ঞানী তারা বলে তুমি কষ্ট দিলে, প্রকৃত মা যদি কেউ হয় সে তো তুমি। গর্ভে ধারণ করলে মা হয় না, লালন পালন করলেই মা হয় না, যে মানুষ করে সেই তো মা। মানুষ করা মানে খাওয়া পড়া নয়, প্রকৃত এই জ্ঞান যিনি দান করে, জগৎটা কি, আত্মা কি, দেহ কি, সংসার কি, এই তত্ত্বটা যিনি দান করেন, মা যদি কেউ হয় তিনি হবেন অন্য কেউ। ও মা জননী, এই জন্য মা যাওয়ার বেলা তো আমি কাঁদি না মা, আমি হেসেছি তোমার আশীর্বাদ পেয়ে। আমি গেলাম জঙ্গলে পিতৃ ধর্ম পালনের জন্য, বাবা কথা দিয়েছিল সেই কথা যাতে মিথ্যে না হয়, আমি সেটা পালন করার জন্য বাকল পরিধান করে বনে গেলাম। সেখানে গিয়ে 14টা বৎসর কত কি যে লাভ করেছি, কত কি যে দেখেছি, আর কত কি যে জীবনে পেয়েছি তার কোনো সীমা নেই, যেটা ঘরে বসে হবে না। কত ঋষি মুনি, কত দিন দরিদ্র কাঙাল মানুষের সঙ্গ করেছি, তাদের হৃদয়ের খবর জেনেছি, তবে তো আমি মানুষ হতে পারি। আর সেটা তোমার জন্যই হয়েছে মা। তুমি যদি না বনে পাঠাতে, তাহলে সন্ন্যাস কি, সাধু কি, মানব জীবনটা কি, এটা অজানাই থেকে। তাই এ প্রণাম আগে আপনার, এ প্রণাম আগে আপনার। তারপর কৌশল্যা মাকে প্রণাম করলে আশীর্বাদ নিলেন 3 জননী। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, তুলসী দাস আজকে সেই কথাটাই ভেবে বলছে, আপনার আমার গান শুনে আমাকে দেখে আপনাদের ভালো লেগেছে। আপনারা যে এটা চান আমি জানি, আপনাদের বাড়িতে গেলে আপনারা খুশি হবে। কিন্তু তার আগে যে মায়ের জন্য আজ আমি পণ্ডিত হলাম, আগে সেই মাকে একটা প্রণাম করি, এটা কর্তব্য, এটা যথার্থ জায়গা। মা এসেছিস? তুলসী দাস, ওরে তুলসী মা।
কেঁদো না মা, আজ থেকে তোমায় আর কাঁদার লাগে না। আমি এসে গেছি, বলো তোমার জন্য আমি কি করতে পারি। কিচ্ছু করতে হবে না তোমাকে, এখন তুমি আগে স্নানটা সেরে এসে খাও তো দেখি বাবা। এই হলো মা। মা কোনো কিছু জানতে চায় না, ছেলের মুখ শুকিয়ে গেছে, খাওয়া হয় না, এতদিন নিজের হাতে খাওয়াই না, কি খেয়েছে কি না খেয়েছে জানি। আয় বাবা কোলে আয়। তুলসী স্নান করলো, তুলসীতে জল দিল, তুলসী পরিক্রমা করে মায়ের কাছে এলো, কিন্তু তার কক্ষতলে একটি গ্রন্থ দেখা গেল। মা বললেন, খোকা ওটা কি গ্রন্থ? বলে, মা আমি আগে খাওয়া দাওয়া করি তারপরে তোমাকে বলবো। মা বলে, না না, তুই এতদিনে মূর্খ আছিস না পণ্ডিত হয়েছিস, আমি একটু দেখতে চাই। বল বল কি লিখেছে? কি লিখেছিস? কি লিখেছি? কি লিখেছিস? বল বল খোকা কি লিখেছি? উড়া বলে বল খোকা কি লিখেছিস? আমার বড় সাদি জাগে, বল বল খোকা কি লিখেছি? আমার বড় সাদে লাগে, বল বল খোকা কি লিখেছিস? কি লিখেছি? কি লিখেছিস? মা আমি এতে কি লিখেছি জানো? কি রে? আমি লিখেছি কলিযুগে পরবর্তীকালে কি হবে, আজ থেকে পরে। হ্যাঁ কি বললি? আজ থেকে পরে কি হবে তুই জানবি কি করে? তোর বাপ জানে না, তোর ঠাকুর দাদা জানে না পরে কি হবে। আজকের কথা আজকে, কালকে কি হবে কে জানে, বলতে পারবে? তুলসী দাস বলে, মা আমি তো ওইটাই জানলাম, গুরু কৃপা লাভ করে ভবিষ্যতে কি হবে, মানুষের দশা কি হতে যাচ্ছে, কি করা উচিত, আমি তো সে কথাই লিখেছি। হ্যাঁ করে ও খোকা কি মাথা খারাপ করলি রে? মা তো পড়াশোনা জানে না, তার কাছে এটা মাথা খারাপ। ওরে তুই কি মাথা খারাপ করলি রে? এ কি লেখাপড়া শিখ, বল, খাওয়া দাওয়া পরে হবে, আগে বল কি লিখেছিস। সে তখন বলল, ধন্য তেরা, ধন্য তেরা তিক্তামাশা, ধন্য তেরা তিক্তামাশা, ধন্য কলি তেরা তিক্তামাশা। আরে ধন্য কলি তেরা তিক্তামাশা। আর মা তো বুঝতে পারে না, এই ধামা চাপা কি বললি? বলে, মা ধামা চাপা না, ধন্য কলি তেরা তিক্তামাশা। দেখে লাগে হাসি রে, দেখে লাগে দুঃখ রে, উড়ে দেখে লাগে হাসি রে, দেখে লাগে দুঃখ রে। দেখে লাগে হাসি রে, দেখে লাগে দুঃখ রে। আবে দেখে লাগে হাসি রে, দেখে লাগে দুঃখ রে। ধন্য কলি তেরা তিক্তামাশা, উড়ে ধন্য কলি তেরা তিক্তামাশা। আমার দেখে লাগে হাসি রে, দেখে লাগে দুঃখ রে। আবে দেখে লাগে হাসি রে, দেখে লাগে দুঃখ রে। আয় তুলসী, এক মার মারবো। কি লিখেছিস এসব বাজে কথা, বল মানেটা কি বল। বলে, মা কলিকালের এই যে তামাশা, এ দেখে আমার হাসিও পায় আবার দুঃখও পায়। এ তামাশা মানে কি রে? মা তামাশা মানে নাটক, তামাশা মানে অভিনয়। হ্যাঁ তাহলে কিরকম অভিনয় এই বল। বলে, মা এই যে লোক বলছে আমার স্বামী, আমার স্ত্রী, আমার পত্নী, আমার ছেলে, আমার বাড়ি, দেখে লাগে হাসি রে, দেখে লাগে দুঃখ রে। উড়ে দেখে লাগে হাসি রে, দেখে লাগে দুঃখ রে। বলো রাধার মন কি জয় হোক। বাবাজি আপনার মাতাজি আছে, পত্নী আছে, মা আছেন, আপনার পত্নী দেখলেন? আরে তুমি না বলছো মাইক দাদা, সে তিনি বলছেন। বলো হরি, আপনার পত্নী সঙ্গে থাকবে? বলে না, আগের থেকে জানে থাকবে না, তবু তাকে ছাড়বে না। কিরকম এই সত্যটা শুধু অন্যান্য, তো আমাদের ক্ষেত্রে তো বলছে কি, এসব হচ্ছে তামাশা। রঙ্গমঞ্চে এই মানে যেখানে যাত্রা হবে, যেখানে অভিনয় হবে, নাটক হবে। নাটক দেখেছো, যাত্রা দেখেছো? বাবাজি মানুষ তুমি, আর যাত্রা কি কি? এই দেখুন কিরকম বলছে, মালবিকা তুমি আমার জীবনের সলতা, তোমার জন্য আমি আমার বুকে স্বর্ণ খচিকা দিয়ে লিখে রাখবো, আমি মরিয়া গেলেও তোমাকে ছাড়িব না।
অভিনয় দেখছেন কিরকম হচ্ছে, কিন্তু এই দুইজনে ঝগড়া, গ্রিন রুমে গিয়ে কারো কথা হয় না। স্টেজে কাঁপিয়ে দিল তুমি আমার সবিতা মালবিকা, আর গ্রিন রুমে গিয়ে দুজন দুজনের মুখ দেখেনি, ঝগড়া। ব্যাপার বুঝেছেন অভিনয় কি জিনিস? কেউ সঙ্গে যাবে না, কেউ আপনার নয়, যে যার মরলে একা একা যাবে, তবু বলে তোমাকে ছেড়ে আমি কোথা যাব। তুলসীদাস এই সত্যটা লিখেছে তার দোহাবলী গ্রন্থে। মা বলছে, খোকা কথাটা তোর শুনতে ভালো লাগলো, কিন্তু বুঝতে আমার কষ্ট, একবার বলবি খোকা? বলে কি? তাহলে আমার সঙ্গে তোর সম্পর্কটা কি, অভিনয় না সত্য? তখন বলছে, মা এটাও অভিনয়। আগের জন্মে আপনি আমার মা ছিলেন না, পরের জন্মেও আপনি আমার মা হবেন না, এখন আছেন পরে থাকবেন না, এই জন্য এটাও অভিনয়। বলে তাহলে সত্য কোনটা? বদন ফোটে খোটি বলো, বদন ভোটে খোটি আমি যাবে আরে তুমি যাবে, বদন ভোটে খোটি বলো, আরে বদন ভোটে খোটি বলো, আমি যাবে আর তুমি যাবে, বাহু তুলে হরি বলো, হরি বলো, ভাই হরি বলো, হরি বলো, বদন ভোরে হরি বলো, বদন ভোরে। ভক্তমন্ডলী মায়েরা, বলি প্রাকৃতিক দুর্যোগের কথা, তবে ভয় নাই, আমরা এর চাইতে মহা দুর্যোগকে পার হয়েছি। যদি তেমন হয় অবশ্য বন্ধ হবে, সবাইকেই আশ্রয় নিতে হবে। এখন তো হয়নি, হয়নি তো, তাহলে আরেকটু চালাই নাকি? বলো রাধা রমন কি? তাহলে ওদিকের হলো কি? মা ছেলে দুজনে মিলে খেলেন। মা বলছেন, তুই ওসব লেখাপড়া আর করিস না, অন্য কিছু লিখবি, ওসব লিখিস না। বলে, মা তুমি জানো না মা, আমি লিখে দিয়েছি কলিকালে কি হবে, মানুষ কি করবে পরে পরে। তাই যাক, এখন খাওয়া দাওয়া হলো, আর এইবার একটা দিন এলো, পরের দিন মা দেখলো এই লেখাপড়া করে অনেক ছেলের মাথা খারাপ হয়ে গেছে, তবে একে আমি সে সুযোগ দেব না, একে আমি বিয়ে দিয়ে তবে ছাড়বো। বৌমা একটি না হলে আমিও কিরকম একা একা ভালো লাগে না, কিন্তু ছেলেকে বিয়ের কথা বলা বড় মুশকিল। কি? হ্যাঁ বলো রাধা রমন কি? তুলসীদাস গঙ্গা স্নান করে মায়ের কাছে আসছে। মা ভাবলো আজকে খেতে দিয়ে ছেলেকে কথাটা বলবো। তুলসী খা বাবা, খা খা, পাখা পাখা, খা বাবা খা। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু হাওয়া করি। ও মা, আরে কি হচ্ছে গো? আরে আরে তুই খা না। এটা কি জানেন তো, ওই যে হাত পাকা না, ছেলেকে হাওয়া করছে আর হাত পাকা দিয়ে হাওয়া করছে, যেই হাওয়া করছে মাথায় ঢাই ঢাই লেগে যাচ্ছে। মা তখন, ছেলে তখন বলছে, মা তুমি আসল কথাটা বলো, কি যেন বলতে চাও? এই তুই ধরে ফেলেছিস, আমি বলতে চাই আমার একা আর ভালো লাগে না, তোর বাবা চলে গেছে, তুইও লেখাপড়া শিখলি 10 বছর, আমি কি একা একা আর কতদিন থাকবো? কি বলতে চাও তুমি? বিয়ে করো, তুমি একটা বৌমা এনে দিয়ে তারপর তুমি হরিনাম করো, তুমিও থাকবে আমিও থাকবো, বৌমা থাকবে, সংসারটা একটা আনন্দ হবে। কিন্তু মা, আমার যে জীবনে প্রতিজ্ঞা, এই মনটা আমি ভগবান রামচন্দ্রকে দিয়ে দিয়েছি। যেদিন গুরুদেব আমাকে দীক্ষা দিয়েছেন, দীক্ষাকালে দেহ মন সব সমর্পণ করে দিয়েছে। বলো না পারবো না মা, বিয়ে করলে মন আমি স্ত্রীকে দেব কি করে? ও মনটা তো আমি ভগবানকে দিয়ে দিয়েছি। শুনে নেন যারা বিয়ে করেছেন, একটা মন যদি 4-5টা ভাগ হয়, আপনি কি করে গোবিন্দ ভজন করবেন? ছেলের দিকে কিছুটা গেল, পত্নীর দিকে গেল, স্বামীর দিকে গেল, সংসারে টাকা পয়সায় সবে একটু করে মনটা ভাগ হয়ে গেল। 16 আনা না দিলে গোবিন্দ ভজন কি করে হবে? তাই আমাদের কঠিন হয়ে যায়।
যখন আমরা দীক্ষাকালে গুরুকে সব কিছু সমর্পণ করে দিই। এই জন্য মহাপ্রভু হাত তুলে হরিনাম দিয়েছেন। যেদিন আমরা সব কিছু উজাড় করে না দিতে পারবো, আসক্তি শূন্য হতে পারবো, গলির ভজন হবে না। ও কথা আবার আবার যদি বলো, তুমি যদি ফের কোনোদিন আমার বিয়ের কথা বলো, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। এত বড় কথা বললি খোকা, এত স্বাদ আশা করে বসে আছি এই কথাটা শোনার জন্য। উঠে গেল, খাওয়া হলো না, রইল পড়ে। তুলসীদাস চলে গেল বিছানায়, মা কাঁদছে। ছেলেকে এই কথাটা না বললেই ভালো হতো। ছেলে আমার হরিভক্ত, তাকে আমি সংসারের কথা বলেছি, তাই তার ভালো। কিন্তু তুলসীদাসও বিছানায় পড়ে কাঁদছে, মাকে কষ্ট দেওয়াটাও আমার ঠিক হয়। মা তো আশা করেছিল ওই একটা, সেটা না করে মাকে দুঃখ দেওয়া, এটা আমার ঠিক হয়। এই ভাবতে ভাবতে ভোর হয়ে গেল। ভোর 4টার সময় স্নান করতে গেল গঙ্গায়। গঙ্গায় স্নান করতে গিয়ে এক অঘটন ঘটে গেল। কি হলো? প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচি যাবে রাই রে। সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়াবে রায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ওইটা ঘরে ঘরে হরি নাম বিলাই রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা শুনে নেন মন দিয়ে, এতক্ষণ যখন এলে এই জায়গাটা শুনুন। কি ভোরবেলা যেই স্নান করতে গেল, এপাশের ঘাটে স্নান করছেন গঙ্গায়, আর নদীর ওপারে, গঙ্গার ওপারে আর একটা ঘাট, সে ঘাটে একটি মেয়ে, কুমারী মেয়ে স্নান করছেন। এখন আর দেরি হলো না বাবা, মেয়েটিকে এত সুন্দর লাগছে দেখতে, ও আর দেরি করলো না, একবার তাড়াহুড়ো করে একবার সাঁতার দিয়ে যেই ঘাটে মেয়েটা স্নান করছে ওই ঘাটে গিয়ে উঠে বলল, একবার বলুন নিতাই গৌর। আচ্ছা, যে বিয়ে করবে না সে সাঁতার দিয়ে গেল কেন? দেখুন ব্যাপারটা কি হলো। একবারে যে কুমারী মেয়েটা স্নান করছে না, সেখানে গিয়ে উঠে বলল। মেয়েটা চমকে উঠেছে, কে কে? আমি তুলসী দাস। তোমার নাম কি মেয়ে? আমার নাম রত্নাবলী, কুমারী রত্নাবলী চক্রবর্তী। ও তুমি ব্রাহ্মণের মেয়ে, ভারী সুন্দর দেখতে, রত্ন খচিত রত্নাবলী। বাবা বাবা, দেখো আমি গতকাল স্বপ্ন দেখলাম তোমার সঙ্গে আমার বিয়ে হচ্ছে, এই জন্য আমি এই ভোরবেলা স্নান করতে এসে তোমাকে দেখতে পেয়ে নদীর ঝাঁপিয়ে সাঁতার দিয়ে এই জায়গায় এলাম। মেয়েটা তখন বলছে, রত্নাবলী বলছেন যে দেখুন কিছু মনে করবেন না, গত রাত্রে আপনাকে আমিও স্বপ্নে দেখেছি। বলে আপনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। বলে তবে তো মিলে গেল, আর দেরি করে লাভ কি? দেরি করে লাভ কি? চলো আমার বাড়িতে চলো। অরে ও রত্নাবলী,
95 বৎসরের ঠাকুমা, সে প্রতিদিন স্নান করতে নিয়ে আসে কুমারী মেয়েটাকে, কিন্তু আজকে সে কার সঙ্গে কথা বলছে ঠাকুমা বুঝতে পারছে না। আরে ও দাদা ভালে, তা তুই কার সঙ্গে কথা কসলা? বলে ঠাকুমা তুমি চিনবে না। কি চিনব? ও মা, এ যেন শিব দুর্গা দাঁড়াইয়ে আছে, শিব দুর্গা দাঁড়ায়ে আছে, এ যেন রাম সীতা দাঁড়াইয়ে আছে, রাম সীতা দাঁড়াইয়ে আছে, দেখে তাই তো মনে হচ্ছে রাম সীতা দাঁড়াইয়ে আছে। দেখে তাই তো মনে হচ্ছে শিব দুর্গা দাঁড়ায়ে আছে। এই দেখো বাবা, তুমি যেই হও রাজকুমার, আমার নাতনিকে তুমি নিয়ে যেতে পারবে না। ওর বাবা আছে, ওর মা আছে, তাদের একটা মতামতেরও দরকার আছে। তাছাড়া একটা অনুষ্ঠান করে বিয়ে না হলে কি করে হয়? চলো তুমি আমাদের বাড়িতে চলো। মেয়েটার সঙ্গে তুলসীদাস চলে গেল। কোথায় বিয়ে করবে না সে জায়গায় সাঁতার দিয়ে নিজেই চলে এসেছে। এদিকে তুলসীদাসের বাবা বলল, রত্নাবলীর বাবা বলল, শোনো কি নাম তোমার? আগে আমার নাম তুলসীদাস। জানি তুমি পণ্ডিত, আমি বারবার 3 বার ঘটক পাঠিয়েছিলাম তোমাকে জামাতা করবো বলে, কিন্তু তুমি পণ্ডিত অভিমানে সে আমার কথা প্রত্যাখ্যান করেছ। তুমি না করে আমার কাছে জানিয়ে দিয়েছ। আজকে তুমি এখানে এসেছো কেন? ভালো লেগেছে, আজ আমি বিয়ে করতে চাই। না, তুমিও পণ্ডিত মানুষ, আমিও পণ্ডিত মানুষ। তুমি গঙ্গা পার হয়ে সাঁতার দিয়ে চলে এলে, এতে কি মান সম্মান রক্ষা হলো? এটা কি পণ্ডিতের জ্ঞান? তোমার মায়ের মাথা নিচু হবে না? আমার মাথা নিচু হবে না? তোমার মাকে না বলে তুমি বিয়ে করতে চলে এলে, এটা কি তোমার পণ্ডিতের কথা? যা হবার তা হয়েছে। শোনো, এ বিয়ে আমি তখনই মেনে নেব তোমার মাকে যদি পত্র লিখে পাঠাও, তোমার মা যদি জানিয়ে দেয় যে আমার ছেলে যা করছে তাই হবে, তবে আমার মেয়েকে বিয়ে দিতে পারি। তুলসী দাস বললেন, আমার মা খুব ভালো, আমি যা বলবো আমার মা মেনে নেন। সেই মতোই হলো। পত্র এলো, মা শুনে ঠাকুরকে জানিয়ে দিল, ঠাকুর এই কি সেই ছেলে যে বিয়ে করবে না? আজ সে নিজেই চলে গেছে বিয়ে কর। হে ঠাকুর, ওর মতি তুমি দিয়েছ, তুমি যা করবে তাই হবে, তাই হবে। বরযাত্রী পাঠিয়ে দিল মা। উলুধ্বনি হলো, শঙ্খধ্বনি হলো, বাজনা বাজলো, বাঁশি বাজলো, সবাই আনন্দে সমারোহ হতে লাগলো। বর এলো, বউ সঙ্গে করে আনন্দ যার ধরে না। প্রতিবেশী বলে এ যেন লক্ষ্মী নারায়ণ, কেহ বলে সীতারাম, কেহ বলে দুর্গাসী, অপূর্ব সমাবেশ। কিন্তু আসল কথাটা কি দাঁড়ালো? বৌমা, মা একটা কথা বলি বৌমা, আজ থেকে সকল দায়িত্ব তোমার। ও আমার পাগল ছেলে, দিন নেই রাত নেই হরিনাম নিয়েই থাকে, আর সংসার কিচ্ছু বোঝে না। তুমি যেন কপাল ভেঙো না মা, ও যেন চলে না যায়, লক্ষ্য রেখো মা, তোমার হাতে দিয়ে দিলাম। এখন কি হলো জানেন? যে ছেলে রাম ছাড়া জানে না, ভগবান ছাড়া জানে না, মা ডাকার সময় নেই, সে এখন আর ঘরের বাইরেই যায় না। আপনারা যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন বলুন তো, বিয়ের কদিন পরে মেয়েরা বাড়িতে যায় বাপের বাড়ি? বিয়ে হয়নি? আপনাদের বিয়ে হয়নি? আচ্ছা আপনারা বলুন মায়েরা, বিয়ে হওয়ার কদিন পরে যায় বাপের বাড়ি? বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে। আচ্ছা যায়, আমি ধরে নিলাম যায়, ওই সর্বগচ্ছায় নয়, 9 দিন হয়, 15 দিন হয়, 7 দিন হয়, যেখানে যেমন বিভিন্ন জায়গায়। এগুলো হচ্ছে আঞ্চলিক প্রথা, এ কোনো শাস্ত্রীয় নিয়ম না। তাই যায়। এইবার
বাপের বাড়ি থেকে রত্নাবলীর চিঠি এসেছে, পালকি এসেছে, মেয়েকে জামাইকে নিয়ে যাবে। ওই কি পা ধোয়ায়, লাল পা নাকি, আচ্ছা যাই হোক, হলুদ পা, তাহলে সেই পা ধোয়াবে। কিন্তু তুলসীদাস বলে দিয়েছে এখন আমার কাজের সময় মানে ফাঁক নেই, এখন যাবে না। আর আরে তুমি না যাও, অন্তত মেয়েটাকে তো পাঠাও, অনেকদিন বাবা দেখে না। ঠিক আছে, আমি বলছি ওকে। রত্না, তুমি কি পারবে আমাকে ছেড়ে যেতে? না না, তা কি করে হয়, তো তুমি যেদিন যাবে সেদিনই যাব। যদিও তার মাকে দেখার ইচ্ছে ছিল, বাবাকে দেখা, এখন স্বামী যাবে না তো কি করে আমি চলে যাই? আমরা হলে বলে দিতাম তুমি নাই যাবে, নাই যাবে। কিন্তু ও মেয়ে তো সে মেয়ে নয়, সব কিছু দুঃখ চেপে গিয়ে বলছে না না, তাই কি হয়, তুমি যেদিনই বলবে সেদিন। এই তো তুমি 3 বার পালকি এলো বাপের বাড়ির থেকে, 3 বারই ফিরিয়ে দিল। এদিকে তুলসী মা, শাশুড়ি মা মুখ দেখাতে পারে না, ছেলের আমার হলো কি, ঘর ছেড়েই বেরোয় না। কি হয়েছে জানেন, যখন মানে রত্নাবলী জল আনতে যাচ্ছে, জল আনতে যাচ্ছে, তুলসীদাস বলছে ও রত্না, আরে তুমি যাচ্ছ কোথায়? বলে স্বামী আমি জল আনতে যাচ্ছি। তুমি লেখালেখি করো, তোমার গ্রন্থ লেখো। আরে নিকুচি করেছে গ্রন্থ লেখা, তোমাকে ছেড়ে গ্রন্থ, চলো তুমি যাচ্ছ আমিও যাই, দাও তোমার কলসিটা আমাকে দাও। কার কোলে কলসি? স্বামীর কোলে। স্ত্রী লজ্জায় মাথা নিচু করে বলেছে, ওগো লোক দেখলে কি বলবে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তুমি কলসি। আরে দাও, তোমাকে আমি ভালোবাসি, কলসিটা নিতে পারবো না। হ্যাঁ, তারপরে বাড়িতে এলো, বলে এইবার কি করবে? বলে আমি রান্না করব, তুমি বাবার সঙ্গে কথা বলো। আরে তোমার বাবার সঙ্গে কি কথা বলবো, বুড়ো মানুষ, তুমি বরং রান্না করবে, আমি জ্বালানি দেব, আমি কুটনি কেটে দেব। কি স্বামী পেয়েছে, এরকম পেলে তো আপনার মানে আপনারা মাদলি দিবে। আমাদেরকে কত মায়েরা বলে, শ্যামসুন্দর প্রভু আপনি হাতটা দেখতে জানেন? আমি চোখ আছে দেখবো না? বলে আমার স্বামী খালি ঘরে থাকতে চায় না, খালি কাজ কাজ, কি যে করি, মাদলি আছে? হ্যাঁ, এর উঠবুস করবে, যা বলবেন তাই। দেখুন দেখুন মেয়েরা কি চায়, স্বামী এইরকম হবে, যেখানে যাব সেখানে যাবে, যা বলবো তাই করবে। এর জন্য তারা পুজো টুজোও দেয় ভগবান। কিন্তু মা, যারা প্রকৃত নারী হবে তারা এ স্বামী চায় না, এই মেনো বিড়াল চায় না, এই ভিজা বিড়াল চায় না। তারা কি চায়? পুরুষ হবে সিংহ, মহাবীর, তার উঁচু মাথা কোথাও নিচু হবে না, সে কোনো জায়গায় পরাজিত হবে না। এরকম স্বামী পেলেই তো নারী গর্বিত বোধ করে। কিন্তু যে মেয়েরা চায় আমি যখন রান্না করবো সে যেন জ্বালানি দেয়, আমি যখন বাজারে যাবো সঙ্গে যাবো ইত্যাদি, সব জায়গায় সঙ্গে থাকবে ভেজা বিড়ালের মতো। দেখবেন কোথাও বাইরে গেলে দেখবেন স্বামী 4টা ব্যাগ নিচে আর স্ত্রী তার এরকম করে যাচ্ছে, যেন মনে হয় কুলি যাচ্ছে সামনে। তারা বলে আমার স্বামী শিবের মতো, কিচ্ছু রাগ নেই, যা বলি তাই করে। একে শিব না বলে বেড়াল বলতে হয়। বেড়াল পায়ে পায়ে ঘুরে না, একটু মাছের খাওয়ার আশা, একটু দুধ ভাত খাওয়ার আশা। এরা তাই ওই মেয়ে পাবে বলে বিড়ালের মতো ঘুরে। এটা পৃথিবীতে পুরুষ যারা হয় তারা পৃথিবীর কর্ম করে, আর প্রকৃত নারী ওই বীরাঙ্গন, ওই বীর স্বামীকে চায়। এমন স্বামীর জন্য গর্ব করা যায়, ভেজা বিড়ালের জন্য নয়। যারা রান্না করে, যারা কুটনি কাটে মেয়েদের সঙ্গে, এরা সব ঠাকুর পেত দল। বলো রাধারমন কি ঘটনা যেটা ঘটলো মা দেখেন পৃথিবীর ইতিহাসে কি হলো জানেন? খুবই কষ্ট পেল মা। শাশুড়ি কি করলো? তুলসীদাসকে বাইরে পাঠিয়ে দিল। কিভাবে পাঠালো? তুলসী, এখন তুমি পণ্ডিত হয়েছ, বৌমা এসেছে বাড়িতে, তুমি কি খাবে কি করবে সেটা তোমার জানা নেই, তা যা শিষ্য বাড়িতে যাও, কিছু চাল ডাল তরি তরকারি নিয়ে এসো, না হলে আর রান্না হবে না। কি
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে। তোমার গুরু যেমন তোমার স্বামী, কিন্তু তোমার স্বামীরও গুরু আমি। যাও তুমি বাপের বাড়ি যাও, বাবাকে দেখো, আমি ওকে সামলে নেব। চলে গেল রত্নাবলী বাপের বাড়ি। আর এদিকে তুলসী দাস তাড়াহুড়ো করে শিষ্য বাড়ি থেকে কিছু চাল ডাল তরি তরকারি মাথায় করে নিয়ে, রত্না রত্না ভক্তমন্ডলী মায়ের একটা প্রশ্ন করে শেষকালে, সেটা কি, মা আর স্ত্রী বাড়িতে আছে, ছেলে যদি বাদ থেকে আসে কাকে আগে ডাকবে? কাকে ডাকবে? এদিকে বলে মাকে ডাকবে, এদিকে বলে বউকে ডাকবে। কাকে ডাকবে? তবে দুটোই কথা ঠিক, কেউ কেউ মাকে ডাকে, আর মা সামনে বসে থাকলেও কেউ কেউ আবার যার যেমন ভাব তার তেমন লাভ। মা বসে আছে, স্ত্রীকে তো পাঠিয়ে দিচ্ছে বাপের বাড়ি, জানে ছেলে এলে ও মাথায় করে জানাবে, আমি নিজে নামিয়ে নেব। আর সে তো দূর থেকে, রত্না। মা তখন বলছে, তুলসী এসেছিস? আয় বাবা আয়, দে তোর বোঝাটা দে। আচ্ছা ও গেল কোথায়? রত্না, আচ্ছা রত্না তোমার কি ব্যাপার? আমি বাইরে গেলাম, তুমি উঠানে বসে থাকবে, তা না করে তোমাকে আমি দেখতে পাচ্ছি না। রত্না শোনো তুলসী, তোমার স্ত্রী বাপের বাড়ি গেছে, আমাকে না বলে আমি পাঠিয়েছি। তার বাবার অসুখ করেছে, কয়েকবার ডেকে পাঠালো, তুমি পাঠাচ্ছ না কেন আমি তা জানি না, তাই আমি তাকে বাপের বাড়ি। আচ্ছা ঠিক আছে, এই না এই চাল ডাল তরি তরকারি সব তুমি রাখো, আর আমি আসি। এই কোথায় যাবি? আমি চললাম রত্নার কাছে। ঠিক এখন যেমন ঝড় বৃষ্টি চলছে, সেদিনের থেকে প্রবল ঝড় বৃষ্টি ছুটল। ওই ঝড় বৃষ্টি রাতে মাকে ফেলে রেখে একাই ছুটল। মনের আবেগে তাড়াতাড়ি রত্নাকে দেখতে হবে, তার রূপ, তার যৌবন তার হৃদয়ে গেঁথে গেছে। সে দেরি করতে পারলো না, গঙ্গায় ঝাঁপ দিল, সাঁতার দিয়ে তাড়াতাড়ি করে ওপারে উঠে গেল। আর ওপারে উঠে গিয়ে রত্না একবারে গিয়ে বলল শ্বশুর বাড়ি। রত্না বলছে, তুমি মাকে ছেড়ে চলে এলে? আরে মাকে ছেড়ে, তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না, তুমি মা মা করছো। ও মাকে আমি বলে এসেছি মা খাওয়া দাওয়া করে নেবে, তুমি আমাকে না বলে চলে এলে। থাক, সেসব কথা পরে হবে, তোমার জামা কাপড় ভিজে গেছে, হবে না, তোমার জন্য আমি নদী পাড়িয়ে চলে এসেছি। তুমি এখন জামা কাপড় পরো, তারপর তুমি বাবার সঙ্গে কথা বলো, আমি রান্নায় যাচ্ছি। আর না না, বাবার সঙ্গে কথা বলার কিছু নেই, কিছু কথাও নেই, তোমার কাছে যাও, চলো আমি তোমাকে অনেকক্ষণ দেখিনি, তুমি রান্নাঘরে বসবে, আমি রত্নাবলীর খুব কষ্ট। জীবনে এমন একটা ছেলেকে বিয়ে করব ভেবেছিলাম, যে পণ্ডিত হবে, যে ভক্ত হবে, সব সময় স্ত্রীর রূপ যৌবনে আকৃষ্ট হয়ে পিছনে পিছনে ঘুরে। এ তো আমার লজ্জা, আমি তো এ স্বামী চাইনি। আমি ছিলাম তেমন একজন যিনি পণ্ডিত হয়ে সারা বিশ্বে তার নাম। প্রভু হে বাবা খেয়ে শুয়ে পড়ল, তুলসী দাসকে খেতে দিল, খেতে দিয়ে রত্নাবলীর সামনে বসলো। এই জায়গাটা শুনো, কি রত্নাবলী খেতে বসলো, রত্নাবলী খেতে দিয়ে বাতাস করছে। স্বামীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি আমাকে খুব ভালোবাসো? এটা বলার আছে? বুঝতে পারো না? মাকে ছেড়ে দিয়ে
গঙ্গা পার হয়ে ঝড় বৃষ্টি রাতে আমি তোমার কাছে এলাম, এ কি বলার অপেক্ষা রাখে? আমাকে ভালোবাসো না আমার দেহটাকে ভালোবাসো? ওই রূপ ওই যৌবন আমাকে পাগল করেছে, তুমি অপূর্ব, তাই আমি থাকতে পারি না। আমি গ্রন্থ লেখা ভুলে গিয়েছি তোমাকে পেয়ে, আমি হরিনাম ভুলে গিয়েছি তোমাকে পেয়ে। ঠিক শতধিক তোমাকে, এ তুমি কোন পুরুষ? ভগবান ভুলে গেলে, রাম ভুলে গেলে, একটা নারী দেহ, রস রূপ গন্ধ স্পর্শ রক্ত পুজে ভরা এই দেহ দিনে দিনে শুকিয়ে যাবে, পচে যাবে, সেই দেহটার জন্য ভগবান ভুলে যাবে। যেরকম আমার দেহটাকে দেখে তোমার ভালো লেগে গেছে, ভালোবেসেছ, এই ভালোবাসাটা যদি তুমি ভগবানকে দিতে পারতে, এই জন্মেই তুমি ভগবান পেয়ে যেতে। স্ত্রী দেখে আজকের দিনে এই রাম নবমীর দিনে এই ঘটনা ঘটল, এটা কি করলো? আর খাওয়া হলো না, ছেড়ে দিয়ে বললেন না, তোমার চরণ দুটো মাথায় দাও, তোমাকে প্রণাম। এ কি করছো? আমি স্ত্রী না, গুরু। যে জ্ঞানের কপাট খুলে দেয়, অজ্ঞানতা দূর করে দেয়, সেই তো গুরু। যে যথার্থ পথ দেখিয়ে দেয়, যে সত্যটাকে দেখিয়ে দেয়, সেই তো গুরু। কথা দিলাম, ভগবানকে না দেখা পর্যন্ত আমি তোমার কাছে আর ফিরে আসবো না। এই ঝড় বৃষ্টির রাতে গৃহ ছাড়লো, ওই সঙ্গে সঙ্গে আর দেরি না, সকালবেলা না, রাত্রেই গৃহ যাবে, চলে গেল কাশীধাম। সেখানে অনেক তপস্যা করেও কিছু হলো না। একদিন কি হলো জানে? একটা ছোট্ট কুটির বাঁধলো সেখানে, সে তাও হলো না। কোথায় চলে গেলে? সেখানে এক ব্রহ্মদৈত্য থাকতো এক বেল গাছে। সেই ব্রহ্মদৈত্য 3 দিন পরে যখন তুলসীদাস এলো, ব্রহ্মদৈত্য বললেন, তুলসীদাস তুমি যে খেয়ে এখানে হাত ধুতে, আমি সেই জলটা খেতাম, কারণ আগের জন্মে আমি একজন ব্রাহ্মণ ছিলাম, ভগবানের বস্তুতে লোভ দিয়েছিলাম, তাই আমি ব্রহ্মদৈত্য হয়েছি গুরুর অভিশাপে। আমার গুরু বলে দিয়েছিল সেই দিন তুমি মুক্তি পাবে যেদিন বৈষ্ণবের উচ্ছিষ্ট পান করতে পারবে। তাই 3 দিন তুমি চলে গেলে আমি উচ্ছিষ্ট পেলাম না, আমাকে কৃপা করে উদ্ধার করো তুলসীদাস। তুলসীদাস বললে, তা তোমার উদ্ধার করে আমার লাভ কি? আমি কি পাবো? তুমিও পাবে, তুমি যা চাইবে তাই দেব। পারবে? আমাকে ভগবান দেখাতে পারবে? খালি তুমি নিজেরটা চাইছো। আমার জীবনের কতটা সময় কেটে গেছে, আমি ভগবান পেলাম না, তুমি পারবে? আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো, আমি উচ্ছিষ্ট জল দিয়ে দেবো, কিন্তু তুমি আমাকে কি দেবে? তুমি যা চাইবে বলো, তুমি কি চাও? দাও, আমাকে ভগবান দেখিয়ে দাও। ভগবান দেখানোর শক্তি আমার নেই, আমি নিজেই অপরাধী, তাই ব্রহ্মদৈত্য। তবে হ্যাঁ, পদ আমি বলে দিতে পারি। বলে দেবে? বলো, কোন পথে গেলে কলিকালে আমি ভগবান পাবো, রামচন্দ্রের দেখা পাবো? পাবো। যে রামচন্দ্রকে পেয়েছে আমি তার সন্ধান তোমাকে দিয়ে দেবো, তুমি তাকে ধরো। সে কে? হনুমান। হনুমান তিনি এই কলিকালে কোথা? সে তো ত্রেতা যুগের হনুমান, আজও বেঁচে আছে। সীতা মায়ের আশীর্বাদে 4 যুগ অমরত্ব লাভ করেছে। তো সে হনুমানকে কোথায় পাবে? যেখানে গঙ্গার তীরে হরিনাম হচ্ছে, রাম নাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, ও ছদ্মবেশে কোথাও না কোথাও আশপাশে আছে। তাহলে আমি চিনবো কি করে? বলে এখনই যেতে পারো, এখনো আছে। ওই কোথায়? ওই সরজু নদী মণিকর্ণিকার ঘাটে, যেখানে হরিনাম হচ্ছে, দেখবে তার এক কোণা একবারে ধারে, একবারে কালো কম্বল গায়ে দিয়ে এক বৃদ্ধের রূপ ধারণ করে
দেওয়ালে ঠেক দিয়ে রোগীর মতো বসে আছে। ওই হলো হনুমান। বাহ বাহ ব্রহ্মদৈত্য বাহ। আমি এখনই কিছু খেয়ে তোমাকে উচ্ছিষ্ট দিলাম, তুমি মুক্তি হয়ে যাও। তোমার কৃপায় যেন আমি ভগবান। ভক্তমন্ডলী মায়েরা, সে খুঁজতে লাগলো হনুমান কোথায়। দেখে কালো কম্বল গায়ে দিয়ে কাশছে। রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম 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 সীতাপতি সুন্দর রাম 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 অযোধ্যা সুন্দর রাম 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 ভজলে রাম রাম সবাই চলে গেল। হরিনাম শুনে সবাই চলে গেল প্রণাম করে। হনুমান চারিদিকে দেখলো আমাকে কেউ দেখে না তো, এবার আমি পালাই। যেই উঠতে গেল জবাস করে গিয়ে তার চরণ তলে পড়ে গেল এই তুলসীদাস। কে? আরে পাছাড়, কে তুই? পাছাড়লে আমায় ছেড়ে দে। না, আগে বলুন, আমি যা চাইবো তাই দেবে। কে রে শালা? তুই যা চাইবি তাই দিতে হবে। তুই কে? আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি হনুমান। এর বাবা এ জানলো কি করে? আমি তো মানুষের রূপ ধারণ করে আছি, আমি তো কম্বল গায়ে। কেউ নিশ্চয়ই পরিচিতি লোক কেউ বলেছে। আমি হনুমান, তুই জানলি কি করে? এক ব্রহ্মদৈত্য আমাকে চিনিয়ে দিয়েছে। যা হওয়ার হয়েছে, তুই কাউকে বলবি না। বল, চিনি যখন ফেলেছিস, তুই কি চাস? আমি ভগবান রামকে চাই। ও কি হাতের মোয়া? চাইলে আর হয়ে যাবে? তপস্যা লাগে না, ভজন লাগে না, সাধন লাগে না? যা, চৈত্র মাস রামনবমী, ওই দিন ভগবান রামচন্দ্রের জন্মদিন রেখে ওই দিন উপোস করে থাকবি। ভগবানের জন্য নৈবেদ্য, মালা, চন্দন উপহার রাখবি। আসবে ওই দিন দেখা পাবে। যা পঞ্চবটী বনে, ওখানে গিয়ে বসবি আর ধ্যান করবি। যা। আনন্দে আত্মহারা তুলসীদাস ছুটলেন পঞ্চবটী বনে। সেখানে গিয়ে তপস্যায় বসলেন, ধ্যানে বসলেন, হরিনামে বসলেন আর নৈবেদ্য সাজিয়ে রাখলেন। কি সারা দিন কেটে গেল, সারা দিন কেটে গেল, দেখানি কারো দেখানি। তো সে তখন বলল, এরা ব্রহ্মদত্ত মিথ্যাবাদী আর হনুমান মিথ্যাবাদী। ব্রহ্মদত্ত নয়, অন্য কোনো জিনিস ভুল ঠিকানা দিল। আবার হনুমানকে যদিও পেলাম, সেও একটা ভুল বললো। সারাদিন কেটে গেল, হলো না। ঠিক বিকেলের দিকে একটা দল ঢুকছে ডুগডুগি নিয়ে। এ বাবু, ডুগডুগি না, যারা বানর নাচ দেখায়, ডুগডুগি বাজাচ্ছে। এ বাবু, বানর খেলা দেখবে বাবু? বানর খেলা? আরে বাবু, বানর খেলা দেখবে? এখন তুলসীদাসের মাথা খারাপ, ভগবান পাওয়া যাচ্ছে না। এ আবার একটা জনা তিনে এসেছে, 3 জনা এসেছে। একটা মেয়ে আছে সঙ্গে, 2টো পুরুষ আর একটা বানর। এই নিয়ে 4, 3টা মানুষ, একটা বানর। এই নিয়ে এসেছে, তার মাথা খারাপ। ভাগ যাই আসে, দূর হয়ে আসে। আমি ভগবান পাই না, আমার এক জ্বালা, তাদের আর এক জ্বালা ডুবডুব। ঠিক সেই সময় ওদের দলের ভেতরে যে মেয়েটা ছিল, সে তখন বলছে, এ বাবা, তুই সাধু বেনেছিস? হ্যাঁ, চোখ বন্ধ করে বসে থাকবি তো ভগবান পাবি কি করে? এই মেয়ে, কি চাস এখানে? দেনা বাবু, বানর নাচ দেখাবো বাবু, বানর নাচ। এখানে না, গ্রামের দিকে যা, এটা জঙ্গল, এখানে তপস্যা করে ঋষি মুনিরা, তুই গ্রামের দিকে যা। বলে, গ্রামের দিকে যাব বাবু, একটু খেতে দাও কিছু, ওই তো সামনে ফলমূল আছে, খেতে দাও। তুলসীদাস বলে, ভগবানের জন্য, তোদের জন্য নয়, যা ভাগ যা। যাবার বেলা বলে গেল কি,
যে বানর নাচাতে এসেছিল সবচাইতে জ্যেষ্ঠ, তিনি বলল, চোখ খুলে বসিস বাবা, না হলে কিছুই পাবি না। সারা রাত্রি কেটে গেল, ভগবান এলো না। পরের দিন হনুমানকে গিয়ে ধরলো, ভগবান তো কই পেলাম না। বলে আমিও গিয়েছিলাম, তুই দেখতে পেলি না। বলে কেউ যায় না? বলে বানর নাচাতে এসেছিল। বলে ওটা অন্য কেউ নয়, আমার ভগবান রাম। সঙ্গে লক্ষণ ছিল, সীতা মাও ছিল, ঝুলি কাঁধে নিয়ে গিয়েছিল। সীতা মা তোকে বারবার বলেছিল বানর নাচ নাই, দেখো আমাদের কিছু খেতে দাও, তুই তো দূর করে তাড়িয়ে দিলি। বলে আপনিও ছিলেন? বলে হ্যাঁ, ভগবান আমার গলায় দড়ি দিয়ে বানর তৈরি করে আমাকে নিয়ে গেল। বলে চলো তুমি দেখিয়ে দেবে কে সেই তুলসী। আমরা 4 জন গেলাম, তুই দূর করে তাড়িয়ে দিলি। রাম নবমীর দিন রে, একটু খেতেও দিলি না। দেখো তুলসীদাসের দর্শন হয়েছিল ভগবান রামচন্দ্রের এই ব্যাদ রূপে। ভগবান ব্যাদ রূপে বানর নাচ দেখাতে এসে সীতামাকে নিয়ে লক্ষণ তিনি আজকের দিন দর্শন করেছে। তাই সেই জায়গাটায় কুটির বেঁধে আজও হনুমান সেখানে, বা তুলসীদাস আজও সেখানে মন্দিরে ভজন করে যাচ্ছে। কাশীধামে গেলেই দেখবেন সেই মণিকর্ণিকার ঘাটে তুলসী দাসের ভজন কুটির আজও আছে, যেখানে রামচন্দ্র দর্শন দিয়েছিলেন। অনেক কষ্ট করে আপনারা হরিনাম শুনলেন। আবার যদি ভগবান সুযোগ দেয় আবার নতুন করে আসবো একদিন। আজকে এই পর্যন্ত। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী।